বিভিন্ন ধরনের কাজ এছাড়া ইনজেকশন দেওয়া পর্যন্ত করতে হচ্ছে এখন আশাকর্মীদের। কিন্তু এরপরেও তাদের এখনো পর্যন্ত ন্যূনতম ভাতা মাসিক ১৫,০০০ টাকা হয়নি। মাসিক ভাতা ১৫,০০০ টাকা করবার দাবি নিয়ে এছাড়া কর্মরত অবস্থায় কোনো আশাকর্মীর মৃত্যু হলে তাদের পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি সহ নানান দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেয় আশাকর্মীরা স্বাস্থ্য ভবন পর্যন্ত এসে সেখানে তার স্বাস্থ্য ভবনের সামনে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। এরপরে তাদের এক প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনের ভেতরে গিয়ে স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিদের কাছে তাদের স্মারকলিপি দিয়ে আসে। তাদের যে সমস্ত দাবি দাবা রয়েছে সেগুলোই স্মারকলিপির মূল বিষয়। এই সব দাবি নিয়ে তারা কিন্তু দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন। ভাগে ভাগে টাকা দেওয়া চলবে না, চলছে না। অবিলম্বে সমস্ত সরকারি ছুটি আশাকর্মীদেরকে দিতে হবে। মূল আজকে এখানে আসা কেন? আজকে আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে এসেছি। আমরা মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর রক্ষার্থে কাজ করি, কিন্তু সামাজিক কর্মী হিসেবে সামাজিক কর্মীর তকমা লাগিয়ে, সামাজিক স্বাস্থ্যকর্মীর তকমা লাগিয়ে আমাদের দিন দিন স্বাস্থ্য দপ্তরের সমস্ত কাজ আমাদেরকে করাচ্ছে এবং রাজ্য সরকার কর্তৃক আমাদের ন্যূনতম বেতন, যাতে রাজ্য সরকার ১৫,০০০ টাকা বেতন এবং আমাদের যে অবসরকালীন ৫ লক্ষ টাকা যে দেওয়ার কথা, কিন্তু সেই ৫ লক্ষ টাকা দেওয়ার ৬৫ বছরের আগে বহু কর্মী মারা যাচ্ছে। ফলে মারা যাওয়ার আগে আমাদের যাতে যারা মারা যাচ্ছে তাদের এই ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসাবে পরিবারকে দেওয়া হোক এবং ইনসেন্টিভের যে আমরা যে প্যাকেজ সিস্টেমে কাজ করি সেই প্যাকেজ আমরা বয়কট করেছি গত মার্চ মাস থেকে। সেই মার্চ মাসের ফরম্যাট বয়কট আছে এবং এই ফরম্যাটের যে ভাগে ভাগে টাকা, সেই ভাগে ভাগে টাকার জন্য আমরা কোনো হিসেব মিলছে না। ফলে আমরা বহু জেলার সমস্ত কর্মী, মানে আজকে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত কর্মী, প্রায় ৭০,০০০ কর্মীর এই টাকা হিসেব মিলছে না। ফলে এই ভাগে ভাগে আমরা টাকা চাই না, আমরা চাই যে একটা ফিক্সড বেতন, এবং এটা কেন্দ্রীয় সরকারের স্কিম, কেন্দ্রীয় সরকার একটা ফিক্সড বেতন করুক এবং এই কেন্দ্রীয় সরকার ফিক্সড বেতন এবং স্বাস্থ্যকর্মীর মর্যাদা দিয়ে আমাদের ন্যূনতম ২৬,০০০ টাকা বেতনের যাতে কেন্দ্রীয় সরকার দেয়, তারই ভিত্তিতে আমাদের আন্দোলন চলছে ধারাবাহিকভাবে। জানুয়ারি মাস থেকে আমরা এই ২৫ সাল নয়, গত ২৪ সাল থেকেও আমাদের বহু বকেয়া বাকি, ২৪ সালের টাকাও এখনো বাকি। ফলে ২৪ সাল থেকে গত ১ বছর আমাদের আন্দোলন চলছে। আমরা স্বাস্থ্য দপ্তরে, স্বাস্থ্য ভবনে বারে বারে এসেছি, বারে বারে বলেছি ওরা বিভিন্ন ভাগে টাকা দিয়েছে, কিন্তু আমরা কর্মীদের কাছ থেকে, জেলার কাছ থেকে জানতে পেরেছি টাকা আমাদের মিলছে না। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন জিন্দাবাদ। আশাকর্মীদের অবিলম্বে স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে। আমি ২২শে আগস্ট শুক্রবার কালীঘাটে আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যাব। সেদিন জলকামান, লাঠি, গুলি যা আছে আমাদের ভাগ্যে, যা আছে আমাদের কপালে, যা আছে আমাদের জন্য বরাদ্দ এই রাজ্য সরকারের, আমরা সবটাই নিতে প্রস্তুত আছি। সেইভাবে কিন্তু আপনাদের তৈরি হতে হবে। এই জায়গা যদি আমরা না দাঁড় করাতে পারি, ১৫,০০০ টাকার এই দাবি আমাদের কিন্তু বারবার ফাইল যাবে আর ফিরে ফিরে আসবে। এই প্রস্তুতি কিন্তু আমাদের প্যাকেজ বয়কট করার মধ্য দিয়েই কিন্তু এখানে শেষ হবে না, সেটা আপনারা নিশ্চয়